ব্লগে ওয়েলকাম। আমি মিতালি বলছি কলকাতা থেকে। মিতালি মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। এই যে আমি সকাল সকাল গাছে জল দিয়ে স্নান করে চলে এসেছি। আমার এখন সকাল 7টা বাজে। আমার ব্লগটা স্টার্ট করছি। আমি সকালেই প্রতিদিন স্নান করে উঠি বাসি কাজ সেরে। আজও তাই করেছি, স্নান করে যে একটু বজরংবলী মন্ত্র পড়ে সিঁদুর পরে ওষুধ খেয়ে নিলাম। এখন একটু বসে চা খাবো। বাবু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আজকে সানডে, তাই টিউশনির অফ। চা খেয়ে এবার উঠে পড়েছে। বাবুকে তুলে দিলাম, ওর উপরে গরম পড়ে যাবে, ওর বিছনা তুলে ফেলবো। তা উঠে পড়লো। উঠে এখন আমি বিছনাটা ভালো করে গুছিয়ে তুলে নিলাম, কেননা উপরে তো আবার সেই গরম পড়েছে, উপরে থাকবো না। তাই নিচে চলে এলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশটা জলটা গরম হতে হতে আমি এই পাশটা একটু পরিষ্কার করে নিলাম। কাল বাসন মাজে উবু করে রেখেছিলাম, সেগুলো আবার গুছিয়ে দিলাম। গুছানো হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে দিয়ে দেবো ভাতে। চাল ধুয়ে দিয়ে ভাত হতে হতে আমার অনেক কাজ করা হয়ে যাবে, যতক্ষণ ভাত না হয়। তারপরে বাজারটা এখনও গেছে, বাজার থেকে এখনও আসেনি কিছু। তবে আজকে সানডে, ছেলে একটু চিকেন খেতে চেয়েছে, আনবে। আর এমনি সবজি আছে, একটা সবজি তরকারি হবে, শাক আছে, লাল শাক। এই রান্নাঘরে এই জায়গাটায় এই কাপ টাপ রাখে, এগুলো ঢাকা দিয়ে রাখি, কেননা তেল চিটুনি হয়ে যায়। তাই এগুলো পরিষ্কার করে আবার ঢাকা দিয়ে রাখি। কৌটোগুলো থাকলো, আচারের বয়ম, সব আচার করেছি আমি, সেইগুলো সব সাজিয়ে রেখেছি। আচারের বয়মগুলো পরিষ্কার করা হয়ে গেছে। কাপ, মানে এত কাপ তো আমাদের লাগে না, তাই দিয়ে পরিষ্কার করে রেখে আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিই, কেননা যাতে তেল চিটুনি না হয়। সবসময় তেল চিটুনি হলে সব বাসন কেমন একটা, মানে একজন এলে আবার কাপ মেজে আবার ভালো করে। তাই আমি এগুলো একজন এলে হট করে তাড়াতাড়ি করে একটু ভালো করে ধুয়ে দিয়ে দেওয়া যাবে, নোংরা না হলে। আর এই যে এটা হচ্ছে খাওয়ার ঘর, মানে ডাইনিং টেবিল, খাওয়ার টেবিলের ঘরটা। জানলাগুলো খুলে দিলাম। আমি জানলা সবসময় খোলা রাখতে পারি না, রান্নাঘরের দরজা বন্ধ করে রাখলে জানলা দিয়ে বিড়াল ঢুকবে, এসে সব খেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে আমার ব্লগটি একটু দেখছেন, আমার ভিডিওটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। একটু আমাকে পাশে ভিডিও যারা দেখছেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন। আমি এটা নতুন চ্যানেল খুলেছি, এখনও ঠিকভাবে ভালোভাবে ব্লগ দিতে এখনও জানি না। আমার অনেকটা, মানে এডিটিং করারও অনেক প্রবলেম হয়, ক্যামেরা ধরার প্রবলেম হয়। তবুও যদি একটু, মানে আমার ব্লগটা একটু যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এটাই। আর আগের ব্লগে আমার ভিউয়ার্সরা আমার কমেন্ট করেছে, সিম্পল দীপা থেকে, দীপা, সে দিদিভাই আমাকে বলেছে খুব সুন্দর ব্লগ হচ্ছে, থ্যাংক ইউ। আর রাজিয়া লাইফস্টাইল থেকেও কমেন্ট করে জানিয়েছে ব্লগটা ভালো হয়েছে, তাকেও থ্যাংক ইউ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তার মনে পড়ছে না, আসলে আমার ব্লগে অতটা ভিউজ আসছে না, নতুন আমার একটু, মানে এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, ভিউয়ার্স আসছে না, একটু মনটাও খারাপ হয়। একটু আমার পাশে থেকেও সবাই সাপোর্ট করো, এটাই। আজকে যাই হোক, বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে। অনেক, এই চিকেনও নিয়ে এসেছিলো, আজকে সানডে নিরামিষ রান্না হয়ে গেছে। শাক চচ্চড়ি করেছি, একটু আমের চাটনি করেছি, আর চিকেনটা কষাতে একটু, মানে কষাতে টাইমে, তাই একটু জামা কাপড় অনেক বেরিয়েছে, দেওর, বরের, ছেলের। আমার জামা কাপড় সকালে আমি কিছুটা, আমার জামা কাপড় আমি যে বাইরে যাই ছেলেকে ড্রয়িংয়ে ছাড়তে, স্কুলে দিতে,
কুর্তিগুলো অনেক সব সকালে কেচে নিয়েছি, আমারগুলো কমপ্লিট। এবার আমার পরিবারের সবার এগুলো ভিজিয়ে দিলাম 1 গামলা। রান্না হতে হতে এগুলো ভিজিয়ে রাখলাম, ভিজে যাবে। আমার তখন রান্না হয়ে যাওয়ার কাজ কমপ্লিট করার পরে চান করার আগে কেচে নেব, কেচে চান করে আসবো। কষানো হয়ে গেছে মাংস, এবার আলুটাও দিয়ে দিলাম। এদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার রান্নাঘরে রান্না কমপ্লিট হলেই মনে হয় কি আরও কাজটা আমার একটু কাজটা একটু কমপ্লিট হলো। রান্নাটাই যেন মনে হয় বেশি কাজ, কেননা আমাদের পরিবারে 11-12 জন খাই, এতজনের রান্না। এবার আমার একজন হেল্প করে, আমার মাসি শাশুড়ি আছে, সে আর আমি করি। বেশিরভাগটা আমাকেই করতে, আর চিকেনটা তো বিশেষ করে আমাকেই করতে হয়, কেন আমার ছেলে বলে মা তুমিই চিকেন করবে, তোমার হাতের চিকেনটা আমার খুব ভালো লাগে। মাংসের তরকারিতে কষিয়ে জল দিয়ে আমি ফ্রিজটা একটু ক্লিন করে নিচ্ছি। আসলে আমাদের ফ্রিজে নিরামিষই থাকে, আঁশ করি না, মাছ মাংস এসব রাখি না, নিরামিষই বেশি রাখি। কেননা আমরা নিরামিষ আমিষ খুব মানি। মাংসের আঁশের ছোঁয়াটা আমরা কোথাও করি না, তাই ফ্রিজটা কোনো আঁশের জিনিস রাখি না। মাছ আমরা স্টক করে রাখি না, দিনে দিন মাছ নিয়ে খেয়ে নিই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলো এবার টেবিলে রেখে এবার রান্নাঘরটা বেসিনটা পরিষ্কার করে নেব, তারপর উনুনটা পরিষ্কার। আর আমি রেগুলার রান্নার পরে বাসন মাজার পর বেসিনটাও পুরো মেজে মুছে ধুয়ে নিই। রেগুলার বেসিন পরিষ্কার করলে দেখবেন চকচকে থাকবে আর ঝকঝকে, নোংরা লাগবে না। আমি রেগুলার স্কচব্রাইট দিয়ে ঘষে বেসিনটাকে পরিষ্কার করে রেখে দিই। এটা আর পাথরগুলো একটু ভালো করে একটু সাবান দিয়ে ঘষে মুছে নিই, আর চকচক থাকে। আর বাসনের র্যাক তো রেগুলার পরিষ্কার করা সম্ভব হয় না, মাঝে মাঝে সব বাসন নামিয়ে একটু সার্ফ দিয়ে, প্রচুর তেল চুটুনি হয় প্রচুর, কেননা আমাদের অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়নি, রান্নাঘরটাই একটু নিচু তো, অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েও আবার খুলে ফেলা হয়েছে, ওর জন্য তেল চুটুনিটা একটু বেশিই হয়। যাই হোক, রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে। তারপরে এদিকে কাজ কত পড়ে আছে। ওপরের ঘরগুলো মুছে নিয়েছি সকালে, কিন্তু নিচের ঘরগুলো এখন মুছবো, তারপরে কাচাকাচি করবো, একটু ঘরটা গুছিয়ে নেবো। এগুলো করে আবার আমাদের টাইম 1টায় জল চলে যায়, তার মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতে হবে, ওটাও একটা তাড়া থাকে। এই যে বাবুকেও স্নান করে দিয়েছি, বাবু তো 11 বছরে পড়তে হয়ে গেছে, এখন ব্রাহ্মণ। সে গায়ত্রী জপ করেছে, এখন নিজের এই যে নিজের একটা ঠাকুর ঘর করে দেওয়া বাবা করে দিয়েছে, সেটাই সে পুজো দিচ্ছে ধূপকাঠি ধরিয়ে। আমি তার চান করে জামা কাপড় পরে নিয়েছে, আমি এদিকে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। ঘরটা মুছে নিলে একটু কাজটা কমপ্লিট হবে। তারপরে চান করব, তারপরে আরও কাজ আছে, সেগুলোও শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন ব্লগটা। আপাতত সব কাজ কমপ্লিট, ঘর মোছা সব হয়ে গেছে, রান্না বান্না। আজকে আবার যে গরম পড়েছে, রান্নাঘরে যে পরিষ্কার করলাম, আমি পুরো ঘেমে এখন আমি চান করবো। আবার 1 গাদা ভিজিয়েছি কলতলায়, ওগুলো আজ পড়ে গেছে, অম্ববতী পড়ে গেছে, ওগুলো কাচবো না, শুধু একটু সার দিয়ে ভিজিয়ে দিয়েছি, ওইগুলো ডলবো, ঘষে কেচে নেব, বুঝলে। এখন ঘর মুছে এবার আমি চান করবো, চান করতে যাবো। আপনার ব্লগটা দেখ। এই যে এখন কাচতে চলে এলাম, কেচে স্নান করব, তাই কলতলায় চলে এলাম। কলতলাটা আমাদের বড়ই আছে, কাচতে অসুবিধা হয় না, আর জল পড়লে তো কাচতে সময়ও লাগে না। কেচে স্নান করে দুপুরের কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া, স্নান করে আসার পরে আর কোনো কাজ থাকে না, খাওয়া দাওয়াটাই বাকি থাকে।
দুপুরে তারপরে বাবুকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এসেছি। এখন আবার আনতে যাব। আবার ড্রয়িংয়ে যাওয়ার পর আনতে যাব বলে রেডি হয়েছি। এখন 7:30 বাজে। ড্রয়িং আনতে বললো যাওয়ার পথে একটু, আসার পথে পার্কে যাবে। ঠিক আছে, একটু রবিবারে ও একটু বায়না করে মা একটু পার্কে ঘুরে আসবো আসার পথে, তাই চলে এলাম। ড্রয়িংয়ের থেকে ওই আসার পথে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। পার্কটা এত সুন্দর, বসলে মনে হয়। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে। টাটা।